সুপ্রিয় শিক্ষার্থীগণ, যারা তোমরা এখানে উপস্থিত আছো এবং দূর দূরান্ত থেকে বিভিন্ন অঞ্চল থেকে এটা দেখার আগ্রহ প্রকাশ করেছ, তোমাদের সকলের প্রতি দোয়া এবং আশীর্বাদ রইল। আজকে এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। এটা বিভিন্ন বোর্ডে এসেছে এবং এবারও তোমাদের আসার সম্ভাবনা সমূহ সম্ভাবনা। তো এই সৃজনশীলটি শুধু এইভাবে আসবে এটা বলা যাবে না, তবে এর মূল থিমটা যদি তোমরা মূল বিষয়টা যদি উপলব্ধি করো, তাহলে এর উপর অনুকরণ করে যে কোনো প্রশ্নের তোমরা উত্তর দিতে পারবে। যেমন এখানে দেখো, সৃজনশীলটাতে এই পাশে একটা ঘর আছে, সেটা মৌল অর্থাৎ এলিমেন্টগুলো কি কি, পি কিউ আর, এবং এই সমস্ত মৌলের বাহিরের গঠন, বাহিরের ইলেকট্রনিক গঠন। পিটা হলো N-1 D6 NS2, আর কিউটা হলো N-1 D10 NS1, আর আরটা হলো N-1 D10 NS2। আর N এর মান সব ক্ষেত্রে N এর মান হচ্ছে 4। এখন এটার উপর দিয়ে প্রশ্নটা হইল, পি মৌলটি বিভিন্ন জারণ অবস্থা প্রদর্শন করে কেন? এখানে যে পি নামে মৌলটা আছে, এর জারণ অবস্থা বিভিন্ন রকমের, এটা কারণটা কি? তো আমরা দেখি গ নাম্বারটা, পি মৌলটি N সমান 4 হলে তাহলে 3d6 4s2, তাহলে বাইরে ইলেকট্রন এটা দিয়ে হবে 20টা, তাহলে নিশ্চয়ই এখানে আর্গন আছে, আর্গন 18টা, আর এই 6টা 18টা, 2টা 20টা, তার মানে ক্যালসিয়াম, আর এখানে 6টা, তার মানে মৌলটি হলো আয়রন Fe26, যার পারমাণবিক সংখ্যা। তাহলে মৌলটি আয়রন। এর বিন্যাস এটা যেটা উপরে আবার এটা দিলাম, তখন এর জারণ সংখ্যা 0, অর্থাৎ নাম্বার অফ প্রোটন আর নাম্বার অফ ইলেকট্রন ইজ দ্য সেম at the neutral state. every element are neutral, প্রত্যেকটা চার্জহীন। এখন এই আয়রন যখন দুটি ইলেকট্রন ত্যাগ করবে, তখন হয়ে যাচ্ছে 3d4s0। এটা এখানে আর্গন থাকলোই, আর্গন 18, তাহলে এখানে দুটা কমে গেল, তাহলে এটা হলো 2+ জারণ সংখ্যা। এর জারণ সংখ্যা তখন হলো +2। আবার যখন এখানে 6, এটা যখন ওদিকে চলে যাবে, অর্থাৎ ডি আবার যখন একটা ইলেকট্রন ছাড়বে, তখন এটা হচ্ছে 3d5 4s0, তখন এর জারণ সংখ্যা 3+3। তাহলে এই +2 ও +3 এই দুটি হলো স্থায়ী জারণ সংখ্যা, কারণ এই দুটো দিয়ে বেশি যৌগ পাওয়া যায়, যেমন ফেরাস অক্সাইড এবং ফেরিক অক্সাইড। এর ক্ষেত্রে Fe এর জারণ সংখ্যা +2 ও +3, এই দুটো স্থায়ী জারণ সংখ্যা। আবার এটা +4
এবং +6 হতে পারে, যাহা অস্থায়ী, যা অস্থায়ী জারণ সংখ্যা। এর মূল কারণ হলো অনেকগুলো কারণ থাকতে পারে। মূল কারণ হলো ডি এর গঠনের পরিবর্তনশীল অবস্থা। একটু কষ্ট করে পড়তে হবে তোমাদের। অপরিবর্তনশীল অবস্থা, অর্থাৎ ডিটা পরিবর্তন হচ্ছে, অর্থাৎ ডি এর ইলেকট্রনগুলো অস্থিতিশীল থাকাতে এটা পরিবর্তন হচ্ছে। এই পরিবর্তনশীল অবস্থার জন্য এর ভিন্ন ভিন্ন জারণ সংখ্যা প্রদর্শন করে। ডি তার ইলেকট্রন বিন্যাসে স্থিতিশীলতা নয়, এ কারণে এ কোনো সময় +2 +3 আবার +4 এবং +6 অর্থাৎ 6টা ইলেকট্রন চলে যেতে পারে, তখন শূন্য হয়ে যাবে। +4 এবং +6 এই দুটো খুব একটা স্থিতিশীল নয়, অস্থায়ী। কিন্তু +2 এবং +3 ফেরাস এবং ফেরিক এই দুটো, এটা হলো আস, এটা হলো ইক, এই দুটো খুব স্থায়ী জারণ সংখ্যা। যেমন বলা হলো ফেরাস অক্সাইড ও ফেরিক অক্সাইড, আবার ফেরাস ক্লোরাইড, ফেরিক ক্লোরাইড, ফেরাস সালফেট, ফেরিক সালফেট ইত্যাদি হতে পারে। অতগুলো কথা আমাদের বলা দরকার নেই। আমরা শুধু বলবো আয়রনের ভিন্ন ভিন্ন জারণ অবস্থা প্রদর্শনের জন্য কে দায়ী। এ দায়ী হলো ডি পরিবর্তনশীল অবস্থা। এরপরে ঘ নাম্বারটা আছে কিউ ও আর। এর ক্লোরাইড দ্বয়ের, অর্থাৎ কিউ যখন ক্লোরাইড হবে আর যখন ক্লোরাইড হবে, এর বর্ণের ভিন্নতা, অর্থাৎ কিউ ক্লোরাইড এর বর্ণ কিরকম হবে এবং জিঙ্ক ক্লোরাইডের বা আর ক্লোরাইডের বর্ণ কি হবে। তাহলে আমরা সর্বপ্রথমে কিউ ও আর মৌল দুটি যখন n সমান 4 হয়, 4 হলে তখন কিউ হলো আর্গন 18, তাহলে হলো 3d10 NS1। মৌলটা হলো কপার 29, কারণ এটা হলো 19, এখানে 29। এর জারণ অবস্থা তখন 0, জারণ সংখ্যা 0, অর্থাৎ 0। আবার এই কপার যখন দুটো ইলেকট্রন দান করে, এই কপার যখন এইরকম হয়ে যায় 4s0, তখন কপার হয়ে যায় 2+, তখন ডি অপূর্ণ থাকাতে ওহা অবস্থান্তর মৌল। এই অবস্থান্তর মৌলগুলো রঙিন যৌগ গঠন করে,
সুতরাং কিউপ্রিক ক্লোরাইড বা কিউপ্রিক সালফেট রঙিন হবে। আবার আর যৌগটি আর মৌলটি n=4 হলে 3d10 4s2, এখানে হলো আর্গন 18, তাহলে মৌলটি হলো জিঙ্ক, অর্থাৎ জিঙ্কের যদি বিন্যাস তোমরা দাও আরো পরিষ্কার করে লিখি, জিঙ্ক 30 3d10 4s2, এখানে হলো আর্গন 18 18 আর 2 20 30, তখন এর জারণ অবস্থা 0। আবার এই জিঙ্ক যখন 2+ হবে তখন এটা হচ্ছে 3d10 4s0, এখানে দেখা যাচ্ছে ডি পূর্ণ, কাজেই কারণ জিঙ্ক 2+ এর জন্য ডি পূর্ণ হওয়াতে উহা অবস্থান্তর মৌল নয়, সুতরাং অবস্থান্তর মৌল না হলে ইহার যৌগ বর্ণহীন হবে। অতএব জিঙ্ক ক্লোরাইড ইত্যাদি জিঙ্ক ক্লোরাইড যৌগ বর্ণহীন, এটা হলো কারণ। আরো তোমরা পরিষ্কার করে লিখতে পারো প্রথম থেকেই, কিউ এবং আর যৌগ দুটি অমুক অমুক, মৌল দুটি অমুক অমুক। কপারের ক্ষেত্রে, কপার 2 আয়নের ক্ষেত্রে ডি পরিপূর্ণ নয়, আর জিঙ্ক 2 এর জন্য ডি পরিপূর্ণ 10 হচ্ছে। সুতরাং কপারের ক্ষেত্রে ডি অপূর্ণ থাকাতে কপার 2 আয়ন উহা অবস্থান্তর মৌল, আর জিঙ্কের ক্ষেত্রে ডি পরিপূর্ণ হওয়াতে এটা অবস্থান্তর মৌল নয়। সুতরাং কপার ক্লোরাইড বর্ণযুক্ত এবং জিঙ্ক ক্লোরাইড বর্ণহীন। এই জন্য এর ভিন্নতা, এর ক্লোরাইডের ভিন্নতা বর্ণের ভিন্নতা প্রদর্শন করে। বাস এইটুকু দিলেই তোমাদের মূল কথাটা চলে আসবে। আরো মেলায় কথা আছে, এখানে আর অত বিশ্লেষণ করার দরকার নেই। তোমাদের মতো করে ছোট্ট করে বিশ্লেষণ করলেই যথেষ্ট। তোমাদের সকলকেই ধন্যবাদ।